হ্যালো, দিস ইজ আয়েশা। আই কাউন্ট টু মাই চ্যানেল। ওনারা কেন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওনারা দোয়ায়। তো বাইরে অনেক পরিমাণ বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে বানাই হলে লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি হোক, বোনা খিচুড়ি হোক, এই বৃষ্টির মধ্যে যদি অনেক কিছু করা যায় তাহলে জমি কি রয়ে যাবে। তাই বানাই, তারপরে এখন আজ বানাই তো আই লেটকা খিচুড়ি। তো লেটকা খিচুড়ি বলি আনে লই ধরে 3-4 রকমের সবজি, কারণ আই সবজি লেটকা খিচুড়ি করছুম। তো একে মিষ্টি কুমড়ো লইলি, মিষ্টি কুমড়ারে কুসা সারি দিই, কুসা সারানোর পরে ইনারে আই সিয়ান গড়িয়ানো কুড়িলাম। কুড়ানোর পরে এখন আই পটলিনারে কুসা ছাড়িলাম। কুসা ছাড়ানোর পরে আই হোড়া কিনারিও একইভাবে গড়িয়ে এনে কুসা ছাড়িলাম। তাই আর কক্সবাজার বাসার মধ্যে আর কিন্তু ইনারা খোঁড়া হয় ওনারা হন অঞ্চলের মধ্যে কী বাসায় এখন আর কমন করে জানাবেন। তাই আর 2-3 আলু চুলি লই চলানোর পরে আই এখন করি বাছি লই। তাই নাই হোড়া কিনারে সিয়ান গড়িয়ে এনে কুড়িলে পরে আই একইভাবে গড়িয়ে এনে আলু গোনারে সিয়ান গড়ি কোড়ানোর পরে আই ফটলিনারে দিপাক গড়ি ফেলাইম। তারপরে আই পেঁয়াজ ছাড়িলাম। তো এনে যারা ওনারা নতুন নাদনী আছেন, ফুরার নাদনীরা তো আতে কিছু হইবার মতো নেই। যারা একদমই নতুন ওনারা শিখন এ তারা হয়ে রাখি ওনারা তো যদি পেঁয়াজ চলিতে কোনো সমস্যা হইলে যদি ওনারা চুক জ্বালা ফুরা করে বা ওনার পেঁয়াজ চলিতে ডরন, তাহলে এখন হনার ডরাবার হনা হারো নাই। ওনারা যদি এইভাবে 5-6 মিনিট ধরিয়ে আনে পেঁয়াজ যদি আনে পানির মধ্যে ভিজাই রাখলে তাহলে হনার জাজ নেওয়া দিব আর কুড়িতেও খুব আরাম পাইবেন এবং অনেক সুবিধা হইব। তাহলে এভাবে কুশাকি ছাড়াতেও খুবই সুবিধা জন কীভাবে আই কুশাকি ছাড়িল। তো ছাড়ানোর পরে এখন আই পেঁয়াজ চুনারে সিয়াং গুড়িয়ানো কুটুলিম। কুড়ানোর পরে আই লইলাম ধরে মাঝারি সাইজে 2 টমেটো। তো আই একইভাবে গুড়িয়ানো টমেটো গুণরে সিয়াং গুড়িয়ানো কুড়িলাম। কুড়ানোর পরে আই নারে 2টা ইয়ানো কুড়িয়ানো পরিষ্কার গুড়িয়ানো রাখুম। রাখানোর পরে আইরে লই দে আর একটা মিষ্টি কুমড়া আই কুসা ছাড়ি লই কুসা ছাড়ানোর পরে একটু বড় সাইজ করিয়ে আনা আই করিয়ে আনা রাখি দিম। তারপরে আই 2টা এনে পরিষ্কার করিয়ে আনে আই রান্নালে যাই তো ওনারা ভাই বাজার লই আসি গিলটি কিন্তু ওষুধ আল্লাহ বাজারে নেওয়া যা। তো যখন বাজারে একে গিয়ে তখন বাজার করে লিয়ে এসে তাই একে বাজার কিনে নেলাই না রাখুম। রাখানোর পরে আই কিন্তু অহন কুড়া বাসা নজুম আই শুধু বের করে রাখুম দেয়। আর যখন আই কুড়া বাসা করছুম তখন ওনারা আই ভিডিও কল করে দেখাইম আর কীভাবে কুড়া বাসা করিয়ে আনে রাখি। তারপর আজ এমবে তো এখন রান্নার মধ্যে তাই একে কিন্তু দি ফেলাই এনে বেগনি রাখি দিই। রাখানোর পরে আই পাতিল লই বড় সাইজর যে পাতিল আই 2 জনে ভালো করে পরিষ্কার করে রাখানোর পরে আই কিছুটা পোলাও চালে 2 জনে পানি জড়াত দিলাম। তো না আই পানি পোলাও চালে দিয়ে দিম। দেওয়ানোর পরে আই দিম মুগ ডাল, তারপরে দিম আই মসুরের ডাল। দেওয়ানোর পরে আই হোটাকে দিয়ে দেওয়ানোর পরে দিয়ে দেয় আলু কুচি আর দিয়ে মিষ্টি কুমড়া কুচি। দেওয়ানোর পরে আই ইনারা ভালো করে মাখি লইম। মাখি লওয়ানোর পরে আই এলে দিয়ে দিম ওলে বড় সাইজের টমেটো কুচি আর দিম 3 বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিম 2 চামচ রসুন আদা রসুন। তারপর দিলাম তেজপাতা, লবঙ্গ আর দারচিনি আর লবণ দিয়ে না হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া এমনকি আর হলুদের গুঁড়া দিয়ে না আই ভালো ঘুরিয়ে না মাখি লোয়ানোর পরে আই এলে দিয়ে দিম তো হলে পানি আই বোনা খিচুড়ি তুলনায় একটু বেশি পানি দিম। যখন বেলা একটু খিচুড়ি হইব আই টোটালি একটু পানি বেশি দিম। তার পরে আই এক সাইডে করে রাখি দেওয়ার পরে আই এনে চুলার মধ্যে বুয়া দিয়ে হরাই দেওয়ার পরে এক কিছুটা তেল দিয়ে দেওয়ানোর পরে যখন তেল গরম হয়ে দেবো তখন দিম না তেজপাতা, দারচিনি, লবঙ্গ দেওয়ানোর পরে আই লাড়ি ছাড়ি দিম। দেওয়ানোর পরে আই দিয়ে দিম তো এলে পেঁয়াজ বাড়া দেওয়ানোর পরে আই ইনারে লাড়ি ছাড়ি দিম পেঁয়াজের যেন চাষা যাগো। তারপরে আই দিয়ে দিম তো এর আদা রসুন বাড়া 2 চামচ দেওয়ানোর পরে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের বাসি না থাকে ততক্ষণ পর্যন্ত আই লাইট দিম। তারপরে দিম তো এর আই বড় সাইজের টমেটো কেসে দেওয়ানোর পরে এক কিছুটা লাড়ি ছাড়িয়ে না ঢাকনা দিয়ে না ঢাকনা দেওয়ানোর পরে আই আবার লাড়ি ছাড়িয়ে দিয়ে দেওয়ানোর পরে এক মশলা দিয়ে দিম। ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং মুরগির মশলা দেওয়ানোর পরে আই পানি দিয়ে না ইনারে কিছুক্ষণ হসানোর পরে আই 2 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আই আবার রাখি গিয়ে আনার পরে আই আবার লাড়ি ছাড়িয়ে দিয়ে আবার 2 মিনিট বলে ঢাকনা দিয়ে রাখি। তো আবার 2 মিনিট পরে রাখি গিয়ে আনার পরে আই যখন মশলা হসা হয়ে যাবে ওনার মশলা হসা হয়ে যায় কীভাবে ওই পণ্য বুঝি বান্ধা হইলে যদি তেল মেখে বা শিগুলো উড়িলে তখন মনে করি বান্ধা অনেক মশলা বাহস হয়ে গিয়ে। তো আরে দিদিম দইলে আই মুরগি এবং মিষ্টি কুমড়া দেওয়ানোর পরে আই লাড়ি সারি দিয়ে না আই 5 মিনিট বলিয়ে না ডাকনা দিয়ে ফুকা করছুম। তো 5 মিনিট পরে আবার আগে আনার পরে আবার লাড়ি সারি দেওয়ানোর পরে
আই আবার 5 মিনিট টাকনা দিয়ে নফকা করছুম তাই না গিয়ে গেলে বৃষ্টি সাইবেল যখন বাইরে অনেক প্রচুর পরিমাণ বৃষ্টিও তাই বৃষ্টি সাইবেল দিয়ে গিয়ে গে ততক্ষণ আম্মু কিন্তু ইনারা হসায় তসায় আনে কিছুটা আস্ত খেসা মরিচ দিয়ে আর পানি টানি দিয়ে আনে পরিমাণ মতো ইনা নামাই ফেলে নামাইবার আগতে 1 চামচ বাজা জিরা গুঁড়ি দিয়ার পরে নামাই পরিবেশন করে লই তাই এটাই হলে আটকে খুচুরি বয়া দিয়ে বনার পরে আমি 20 মিনিট অপেক্ষা করছি বা অপেক্ষা করার পরে যখন পানি কিছুটা পয়ে আসে তখন আমি লাড়ি সারি দিই তো আমি আবার লাড়ি সারি দিম লাড়ানোর পরে আরে দিয়ে ফার্স্ট বা আস্ত কাঁচা মরিচ দেওয়ানোর পরে আমি আবার লাড়ি সারি দিম লাড়ি দেওয়ার পরে আমি আবার 5 মিনিট এলাপুরি টাকা দিয়ে অপেক্ষা করছি যখন পানি একদম শুকিয়ে গিয়ে ওনারা এই ক্ষেত্রে একটু চেক করে চাইবেন যে ডাল চাল এবং সবজি সিদ্ধ হয়ে কেনে ভালো করে যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মনে করবেন রান্না ওই গিয়ে তো এর দিয়ে দিম কিছুটা ধনিয়া পাতা কিছু দিয়ে না আই লাড়ি সারি দিম আমি আবার টাকা দিয়ে না 5.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি তো ততক্ষণ আমি আর ফটো লুনা না একে মশলা দিয়ে না ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে না আমি ভালোভাবে মাখি লওয়ানোর পরে আই আবার কিছুলো যাইব ততক্ষণ খিচুড়ি কিনে আই পারফেক্ট হয়ে গিয়ে ওনার পরে আর একটু লাড়ি ছাড়িয়ে দিয়ে না ইনা নামাই লইম লাগানোর পরে আয়ের চুলার মতো হরাই বয় দিই হরার মধ্যে আই কিছুটা চাল দিয়ে দেওয়ানোর পরে আয় বড় চাই তো 3 পেঁয়াজ কিছু পেঁয়াজ কিছু দিয়ে না আই নারা পালা করিয়ে না লাড়ি ছাড়িয়ে দিম যতক্ষণ পর্যন্ত বাদামি কালার আয় জোগায় ততক্ষণ পর্যন্ত আর মাঝখানে একটু লবণ দিয়ে দিই যদি বাদামি কালার আইগুলো লাগে তো হ্যাঁ আই ইনারে আবার খিচুড়ির মধ্যে ডালি দিম ডালি দেওয়ানোর পরে ইনারে খিচুড়ি কিনে আবার ভালো করিয়ে লাড়ি ছাড়িয়ে দিম লাড়ি ছাড়িয়ে দিয়ে না আই আবারও 2-3 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করছি তো এখানে আরেকটা পাতিল বয়া দিই পাতিলে প্যানের মধ্যে দিয়ে আই ফটলি ওগুলোকে পেস্ট ওগুলোকে আই উল্টা দেওয়ানোর পরে আই যখন পেস্ট হয়ে যাবে তখন আই প্লেটের মধ্যে নামাইলাম না আই এখন হানা যাইম এত অনেক বেশি কুদা লাগে তো এখানে আই আর লই দিলে পটল ভাজা মুরগি এবং ডিম ভাজা ওনার ডিম ভাজিন এনতি আইকে ডিম লই তারপর এখন আই খানা দাওয়া কমপ্লিট করছি ওনারা এই বৃষ্টির দিনের মধ্যে একবার হলে এইভাবে বানায় আনে গরম মধ্যে হাই সেবন ওনার পরিবারের মানুষ এবং অনেক হাই আনে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাইবেন তাই হাই লই না এখন যাইম বইতে আই ওই মুরগি বাগজা দিয়ে এনে করে বাসে করিবার লাগে তো খাইয়ানোর পর এত পরিমাণ টায়ার্ড লাগে আর এত পরিমাণ আশা লাগে যে এত টোটালি করতে মনে নহয় যখন ওনারা হই যে ভিডিওর মধ্যে যে ওনারা না কুটি বাসি পরিষদ আই ওনারা দেখাই দিম তো এই কারণে আই আবারও বাসি করিবেলা আগিয়ে গই তাই আই এখন মুরগিও হারি লইম আই কীভাবে হাড়ির ওনারা খেয়াল করেছেন যারা আয় বারবার হয়ে দিয়ে যারা পুরান নাদুনি তারা কিছু হইবার মতো আতনা আর যারা নতুন নাদুনি আর যে ভিডিওগুলো দেখে নইলে তারা কিছুটা হলেও ফুকাইতে হইব তাই আই একে মুরগিকে হাড়ি লইম না কীভাবে হাড়িয়েছেন আই কিন্তু বেশি বড়ই নগরজুম বেশি ছোটোই নগরজুম আমি মাঝারি সাইজের করছুম আর ওনারা রোস্ট এবং কুমড়া যদি করতে চাইলে মুরগির ওনারা যেভাবে ইচ্ছে এভাবে করিবেন আই এনারা কিন্তু তরকারি দিলেন দম দেয় এমনিদের করার মাঝে স্বাভাবিক ইতালা আই এইভাবে করিয়ারে হাড়ি লই তা হাড়ি লওয়ানোর পরে আই এখন গজম দইলে এই মাছ হাড়ি লইম তা ওনারা এর আগে একটু হদি ওনারা তো যদি আর চ্যানেল একটু হলেও ভালো লাগে থাকিলে আর ভিডিও যদি এতটুকু পরিমাণ ভালো লাগে থাকিলে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকিবেন আলো অনেক বেশি দোয়া করিবেন আয়ও অনারলে এবং অনার পরিবারলে অনেক বেশি দোয়া করছুম তাই এরপরে আর তেলাপিয়ার মাছের কাড়া ছাড়িলাম তেলাপিয়ার মাছের কিন্তু খাড়া লাগে না একটু বেশি ওনারা একটু সাবধানে হাঁটিবেন যেন আতের মধ্যে কাটা নটুক হয় তাই সারিমিকাতে কাটা ছাড়িলাম ছাড়ানোর পরে আই মাছর আশিন ছাড়িলানোর পরে আই 2 সাইডের যে হান আছে তো আর 2 সাইডে হান নিন নফলার পরে আই মাছ কমপ্লিট করে লগে আই ইনারে এক্সট্রা করে রাখি দিম রাখানোর পরে আই যাইম তখন রুই মাছ ছাড়ি পারলে বাবা রুই মাছ কীভাবে হাঁটু মিনা নিজেই নজানি কিন্তু এর আগে রুই মাছ কোনো সময় না হাঁড়ি এই প্রথম আর আই কীভাবে কী করি অনারে আসন যদি বলে থাকিলে অনারা আরও হইন যেন এখন মাছর আশ ছাড়িলাম আশ ছাড়ানোর পরে ছাড়ি থাকুক আই কাটাগান ছাড়িলাম কাটাগান ছাড়া ওইগুলোকে এখন আই মাছর আশার ছাড়িলাম আই এর আগে প্রতিদিন চেষ্টা করছি মাছ আশার ছাড়ি পারলে এখন যখন প্রতিদিন আশ ছাড়া না পারি তো আই একে আশ ছাড়ানি একে স্ট্যান্ড লইলি ইনালে আস্তে আস্তে করি আনে আশি ছাড়িলাম যেটা মাছের কোনো ক্ষতি ন ছাড়ানোর পরে আই এখন মাছটা হাঁড়ি ফেলাইম আগতে আই কিন্তু মাথা বা হারিয়ে না আলাদা করে ফেলাইম আলাদা করার পরে যখন কিছু মাছের ভিতর আই আতিঙি বের করার পরে কিন্তু মাছের ভিতরে কিন্তু পুরোটা ডিম তাই লেসের ইনতে হারিলাম যেন ডিম হনহতি ন ডিম যেন আস্ত থাকে তাই লেস হারালানোর পরে যেন আস্তে করিয়ে না আলতো হাতে আই ডিমও বের করে লইম যেন ডিম এবার নবাগাফাম করিয়ে আনে
বের করানোর পরে আই এখন মাঝখান দিয়ে দুই আঙ্গুরি লিম দুই আঙ্গুরি পরে এখন আই ফেস করলে ওনারা যেভাবে ভালো লাগে এইভাবে ফেস করিবেন আমি এইভাবে ফেস করিলে পরে আজ আর ভিডিও আর এই পর্যন্ত ওনার বেগম ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালাম।